আমরা সমস্ত দরবারে যাব, মদিনাওয়ালার গোলামেরা নবীর ওয়ারিসদের দরবারে যাবে। সিলেটে আমরা শামসুল উলামা ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাব। আমরা সোনাকান্দা দরবার শরীফে যাব। ওই দক্ষিণবঙ্গের আল্লামা নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার সেই পবিত্র দরবার সারসিনা শরীফ আমরা যাব। উত্তরবঙ্গে সহ সারা দেশে অসংখ্য ফুরফুরা সিলসিলার অনেক দরবার রয়েছে। আমরা নবীর গোলামেরা আপনাদের দরবারে, নবীর ওয়ারিসদের দরবারে আসব। আমাদের চাওয়া শুধু একটাই, এই বাংলাদেশে যদি সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা আরো হক সিলসিলার সব দরবার মাসলাকে আলা হযরত সহ আমরা যদি সবাই ভাই ভাই একসাথে হয়ে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে নেই, তাহলে বাংলাদেশে ওলি আল্লাহদের রাজত্বের ভিতরে কোনো বাতিল অপশক্তি আল্লাহর ওলিদের দরগায়, দরবারে, মাজারে, খানকায় আক্রমণ করার দুঃসাহস দেখাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ওয়াজ করেছে যে বিনা কারণে, বিনা উযরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। তাদের হুজুররা কিন্তু অ্যাভেলেবেল এই ওয়াজগুলি করেছে, কিন্তু নিজেরা যখন বড় ময়দানে অবস্থান করেছে, ইচ্ছা করলে চেয়ার সরায়া নামাজ পড়তে পারে, জমিনে কপাল ঠেকায় আল্লাহকে সেজদা দিতে পারে, সেখানে তারা সেই 1450 বছরের ধারাবাহিক সেই সিস্টেমকে উল্টায় দিয়া চেয়ারের মধ্যে বসে বসে গণ জামাত, যেখানে সবাই চেয়ারম্যান নামাজি হয়ে গেছে। এখন নামাজের সিস্টেম তারা চেঞ্জ করে দিচ্ছে নিজেদের স্বার্থে। এদের কাছে ইসলাম নিরাপদ না, এদের কাছে মানুষ নিরাপদ না, এদের কাছে মুসলমানও নিরাপদ না, এদের কাছে রাষ্ট্র নিরাপদ না। আমরা গিয়েছিলাম, কিতাব বেশি নেইনি, মাত্র অল্প কয়টা কিতাব হাতে করে নিয়ে গেছি। এতেই যদি এই অবস্থা হয়, যদি কয়েক গাড়ি কিতাব নিয়ে ওখানে কয়েক ডজন আলেম নিয়ে ঢুকতাম, সুন্নি জনতাকে সোশ্যাল মিডিয়ায় অনলাইন অফলাইনে জানাইয়া তারপরে যদি আমরা ঢুকতাম, তাহলে তো তারা এখান থেকে পালাইবার সুযোগ পাইতো না, ঠিক না? আমরা তো এটা চাই নাই। আমরা আওলাদে রাসূল ইমামে রব্বানি গৌসে জামান কাইয়ুমে জামান মুজাদ্দিদে জামান হযরতুল আল্লামা আবু নাসর সৈয়দ আবু শাহ আল মাদানী আল মুজাদ্দিদি রাদিয়াল্লাহু আনহু 36তম পবিত্র উরসে ইমামে রব্বানি ও হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসমাবেশ এর সম্মানিত সভাপতি ইমামে আহলে সুন্নাহ আওলাদে রাসূল পীরে কামিল মুর্শিদে বারহক হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, দিগার সুশিক্ষিত সমাজ, দীর্ঘ সময় যাবত আজকে আপনারা আলোচনা শুনেছেন। আমি আর আপনাদেরকে আলোচনা দিয়ে বিরক্ত করব না, শুধু হাজিরা হিসেবে নসিহত পূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা। এই জামানা সম্পর্কে দয়াল নবীজির বেশ কয়েকটা ভবিষ্যৎবাণী আছে। আমরা এই জামানা এসেছি, আমাদেরকে সেই ভবিষ্যৎবাণীগুলি ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। যেমন প্রথম দিকেই আপনাদেরকে একটা হাদিস স্মরণ করাবো, যেটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতের মাঝে এমন এক সম্প্রদায় বের হবে যারা এত বেশি পরিমাণ নামাজ আদায় করবে, যাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ কিছুই হবে না। তারা এত বেশি পরিমাণ রোজা রাখবে, তাদের রোজার তুলনায় তোমাদের রোজা কিছুই হবে না। তারা এত বেশি কোরআন তেলাওয়াত করবে, সেই তুলনায় তোমাদের তেলাওয়াত যেন কিছুই হবে না। দয়াল নবীজি বলেন, তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে। এত বেশি পরিমাণে তারা বাহ্যত ইবাদতে মশগুল থাকবে, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। প্রিয় নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের আলামত কি, লক্ষণ কি? দয়াল নবীজি বললেন, তাদের চিহ্নিত করার, আলামত করার লক্ষণ হলো তারা ঘন ঘন মাথার চুল কামাবে। এই যে আলামতগুলো নবীজি বলে গেছেন, এই জামানাকে মিন করে বলে গেছেন। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, এটা মাওকুফ রূপে হযরত আব্দুল্লাহ ইবনে আমর এবং মারফুভাবে বর্ণিত রয়েছে। হাদিসে উল্লেখ, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। মানুষের মাঝে এমন এক জামানা আসবে, ওই জামানায় মসজিদে মুসল্লিরা ভরপুর থাকবে,
কিন্তু ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজন ঈমানদার থাকবে না। মুসল্লি ভরপুর থাকবে, ঈমানদার থাকবে না, কঠিন বিষয়। ও দাদু ভাই, আপনারা যদি বর্তমান যুগেও নজর করেন, এমন বহু মসজিদ পাবেন যে মসজিদের মিম্বরে বসে দয়াল নবীর সম্মান বলা হয় না, বরং নবীজির দোষ ত্রুটি তালাশ করা হয়। এমন বহু মসজিদ পাবেন যে মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাতারে এমন এমন মুসল্লি পাওয়া যায় যারা শানে রিসালাতের আলোচনাকেই বিদআতি ভণ্ডামি মনে করে। আপনারা আশ্চর্য হবেন, এই জামানায় আপনারা যদি নজর করেন দেখবেন নামাজ আছে, রোজা আছে, বাহ্যিক লেবাস আছে, কিন্তু তাদের অন্তর এত রুক্ষ, এত উগ্র যে মুসলমানরাই তাদের কাছে নিরাপদ না। অন্য ধর্মের মানুষ তো দূরের কথা, তাদের সহজাতি মুসলিম ভাইয়েরা তাদের কাছে নিরাপত্তা পায় না। বাস্তব চিত্রটা আপনারা দেখুন, এটাও বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ আছে। প্রিয় নবীজি বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মাঝে এমন একটা সম্প্রদায় বের হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওথান। তারা মুসলমানদেরকে আঘাত করবে, মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদেরকে মারবে, কিন্তু মূর্তি পূজক যারা তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে কিছু বলবে না। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আপনি চতুর্দিকে নজর করেন, এই সময় নজর করে দেখেন, এই এক শ্রেণীর লোক আছে যারা মুসলমানদেরকে মারতেছে, রাস্তার পাগলদেরকে মারতেছে, ওই মাজার জিয়ারত করে কেন, মিলাদ পড়ে কেন, এই কারণে তাদেরকে মারতেছে, প্রহার করতেছে, কিন্তু ওইদিকে মূর্তি পাহারা দিতেছে। আপনারা এই দৃশ্যগুলি দেখে সেই দয়াল নবীজির ভবিষ্যৎবাণীর কথাগুলি মনে রাখেন। প্রিয় ভাই আমার, আমি শুধু স্মরণ করাচ্ছি, এই সময়ের কথা বহু আগে দয়াল নবীজি বলে গেছেন। একদিকে মুসলমানদের উপর আঘাত, আরেকদিকে মূর্তি পাহারা, আবার মূর্তি ভাঙ্গে। এগুলি যে কি তারা নিজেরাও জানে না। এরা যে কি, এরা ক্ষমতা বা মসনদের মধ্যে বসার আগেই যে জুলুমের উদাহরণ জাতির সামনে তুলে ধরেছে, যেভাবে একটা মানুষ ইন্তেকাল হলে তাকে কবরস্থ করা হয়, আমরা এটাকে ওলি আল্লাহদের কবর হলে মাজার বলি। একটা মৃত ব্যক্তি বা ইন্তেকাল প্রাপ্ত ব্যক্তির কবর যাদের কাছে নিরাপদ না, তাদের কাছে আর কারা নিরাপদ থাকবে? মনে রাখবেন, যারা বলছেন মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, এটা ইসলামের শিক্ষা। আমি আপনাকে বলছি, মাজার নয়, শুধু একজন সাধারণ মুসলমান মারা গেলে তার কবর ভেঙ্গে সমান করাটাই ইসলামের শিক্ষা না। কবর সমান করা বিদআত, বরং উটের পিঠের মতো উঁচা করা সুন্নাত। কোথায় সুন্নাত আর কোথায় বিদআত? যেটা সুন্নাত সেটাকে বলতেছে ভণ্ডামি, আর যেটা বিদআত সেটাকে বানাইছে হক্কানি। এই কঠিন যুগে আপনাদেরকে আর কিভাবে সতর্ক করব? গতকাল একজন আলেম চট্টগ্রাম থেকে, বিশাল বড় একজন আলেম, তথাকথিত আলেম, তিনি বললেন যে মুনকার নাকির কিরামান কাতিবিন, তারা নাকি চট্টগ্রামের ভাষা বোঝে না। কিরামান কাতিবিন, মুনকার নাকির, ফেরেশতারা যদি চট্টগ্রামের ভাষা না বুঝে, তাহলে জাপানি ভাষা, চাইনিজ ভাষা, ইংলিশ ভাষা, অন্যান্য ভাষা ওগুলি তো বুঝবেই না। ধর্মটাকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে তারা, তাদেরকে দেখলে মনে হবে এটা দরবেশ, কিন্তু আমার কাছে মনে হয় এরা নেক সুরতে শয়তান। এরা কোরআনের দোহাই দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এরা ইসলামের দোহাই দিয়ে, জিহাদের দোহাই দিয়ে মানুষকে সন্ত্রাসবাদ শিক্ষা দিচ্ছে। প্রিয় ভাই আমার, এই ধরনের বক্তব্যগুলো থেকে আমরা পরিস্ফুটিতভাবে জানতে পারি এদের সাথে আল্লাহর হাবিবের ইসলামের কোনো সম্পর্ক। আপনারা দেখেন, খুতবা সেই 1450 বছর যাবত জুমার নামাজের খুতবা আরবিতে চলে আসতেছে। সাহাবাই কারাম, আরবের সাহাবাই কারাম সারা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েছে, সব জায়গায় আরবিতেই খুতবা দিয়েছেন। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে আরবের সাহাবাই কারাম অনারবে গিয়ে অনারবি ভাষায় জুমার খুতবা দিয়েছে, এটার কোনো অস্তিত্ব নেই। বরং রাসূলের সাহাবাই কারাম, পরবর্তীতে আইম্মাই কারাম যে অঞ্চলে ছিলেন, সবার খুতবার ভাষা ছিল আরবি। আজও পর্যন্ত চলতেছে, যেটাকে ফিকহি ভাষায় বলা হয় সুন্নতে মুতাওয়ারিসা। এই সুন্নতে মুতাওয়ারিসাকে দাফন করে সিলেটে কুদরতুল্লাহ মসজিদে আমাদের আরেক ওহাবী আলেম ভাই, ইনি আবার বাংলায় খুতবা চালাই দিছে। এ থেকে
এখান থেকে আপনারা শিক্ষা নেন। যেখানে বছরের পর বছর আমরা ওয়াজ শুনলাম, তাদের বক্তারা ওয়াজ করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ওয়াজ করেছে যে বিনা কারণে বিনা উযরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। তাদের হুজুররা কিন্তু অ্যাভেলেবেল এই ওয়াজগুলি করেছে, কিন্তু নিজেরা যখন বড় ময়দানে অবস্থান করেছে, ইচ্ছা করলে চেয়ার সরাইয়া নামাজ পড়তে পারে, জমিনে কপাল ঠেকায় আল্লাহকে সেজদা দিতে পারে, সেখানে তারা সেই 1450 বছরের ধারাবাহিক সেই সিস্টেমকে উল্টায় দিয়া চেয়ারের মধ্যে বসে বসে গণ জামাত, যেখানে সবাই চেয়ারম্যান নামাজি হয়ে গেছে। এখন নামাজের সিস্টেম তারা চেঞ্জ করে দিচ্ছে নিজেদের স্বার্থে। এদের কাছে ইসলাম নিরাপদ না, এদের কাছে মানুষ নিরাপদ না, এদের কাছে মুসলমানও নিরাপদ না, এদের কাছে রাষ্ট্র নিরাপদ না। আপনাদেরকে এইগুলি খেয়াল রাখতে হবে। আমি আলোচনা করব না, এখানে যারা ডানে বামে রয়েছেন লম্বা সময় আলোচনা করেছেন এবং করবেন। আমি শুধু এটুকু বলবো, আজকে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি হুজুর কিবলার পক্ষ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় লিয়াজ কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশের সমস্ত দরবার পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সুন্নি জনতা আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো। মিডিয়ার বদন্যতায় আশা করি তিনারা আমার এই বক্তব্যটা পাবেন। আমরা মদিনাওয়ালার গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম, সেই হিসাবে আমরা সমস্ত দরবারে যাব। মদিনাওয়ালার গোলামেরা নবীর ওয়ারিসদের দরবারে যাবে। সিলেটে আমরা শামসুল উলামা ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাব। আমরা সোনাকান্দা দরবার শরীফে যাব। ওই দক্ষিণবঙ্গের আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনার সেই পবিত্র দরবার সারসিনা শরীফ আমরা যাব। উত্তরবঙ্গে সহ সারা দেশে অসংখ্য ফুরফুরা সিলসিলার অনেক দরবার রয়েছে। আমরা নবীর গোলামেরা আপনাদের দরবারে, নবীর ওয়ারিসদের দরবারে আসব। আমাদের চাওয়া শুধু একটাই, এই বাংলাদেশে যদি সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা আরো হক সিলসিলার সব দরবার মাসলাকে আলা হযরত সহ আমরা যদি সবাই ভাই ভাই একসাথে হয়ে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে নেই, তাহলে বাংলাদেশে ওলি আল্লাহদের রাজত্বের ভিতরে কোন বাতিল অপশক্তি আল্লাহর ওলিদের দরগায়, দরবারে, মাজারে, খানকায় আক্রমণ করার দুঃসাহস দেখাবে না। খুব তাড়াতাড়ি আমরা দয়াল নবীর গোলামেরা ইলিয়াস কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা আমরা আপনাদের দুয়ারে দুয়ারে আসবো ইনশাআল্লাহ। শুনুন, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে বাতিলরা খেয়ে যাচ্ছে, বিভিন্ন দল খেয়ে যাচ্ছে। আমরা যদি সব সুন্নি ভাইরা এক হয়ে যায়, তাহলে কিন্তু আর কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ থাকবে। আমাদের এক হওয়ার সময় এসেছে, উপযুক্ত সময় এই আহ্বানটা করলাম এবং খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমরা আসবো। অনেক কিছুই হচ্ছে ভিতরে ভিতরে, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এটা আপনাদেরকে আর বলবো না, শুধু এটুকু বলবো, আল্লাহর ওলির নজরে কেরামে মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় ভালো সংবাদ পাবেন। আপনারা হুটহাট করে কারো বিরুদ্ধে কিছু লেখালেখি করবেন না। সুন্নি আলেম পীর মাশায়েখ কোনো কিছু না বুঝে হুট করে ফেসবুকে লিখবেন না। একটু ধৈর্য ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, একটু সময় নেবেন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তাড়াহুড়া করলে ভুল হবে, দাদু ভুল হয়ে যাবে। ভুল হইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা তরিকতপন্থীরা মসনদ চাই না। আগের থেকে আমাদের পীর মাশায়েখরা, যত বড় বড় ওলিয়া উলিয়ারা, এরা রাষ্ট্রের বড় চেয়ারের জন্য কখনোই তারা লালায়িত ছিল না। ওলি আল্লাহরা সবসময় এমন একটা জায়গায় খানকা একটা ভাঙ্গা করে মুরিদান নিয়া মুমিন মুসলমানদের নিয়ে তালিম তরবিয়ত নিয়ে পড়ে থাকে। বড় বড় রাজা বাদশারা, মন্ত্রী মিনিস্টাররা এসে আল্লাহর ওলিদের কদমে চুমা খায়। এইভাবে চলতে আছে। ওলি আল্লাহরা কখনো দুনিয়া লোভী হয় না। যেই পরিমাণ পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সুন্নি জনতা এই দেশে আছে, সবাই যদি এক কাতারে দাঁড়ায়, বাতিলরা পালায়া যাওয়ার সুযোগ পাবে। এটুকুই আমার বলার ছিল, আমি বললাম। আলহামদুলিল্লাহ, আজকে আর আলোচনা করব না। অনেক ভাইরা আসছেন দূর দূরান্ত থেকে, আল্লাহর ওলি জিয়ারত করবেন আসছেন। মূল কাজ হলো জিয়ারত। মাজারের বিরুদ্ধে যে যাই বলছে, এগুলি তাদের অজ্ঞতা, দুর্বলতা। তাদের হাজার দুর্বলতা আছে। গতকাল গিয়েছিলাম শেরপুরে। আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার করি না, এটা নিষেধ ছিল প্রশাসনিকভাবে। শেরপুর ডিসি অফিসে আমরা সবাই গিয়েছিলাম। একটা মহল, তারা দরবার, মাজার, ওলি আল্লাহদের যে খানকা, এগুলি ভেঙ্গে চুরমার করে দিবে।
বিশাল বড় মিছিল করেছে, বিশাল সমাবেশ করেছে, হ্যান ত্যান করেছে, অনেক আলেমদের তালিকা দিছে, বাহাস করবে। সুন্নিরা ক্ষমতা নাই, তারা কোরআন হাদিসের বাইরে, তারা ভণ্ড বেদাতি, বিভিন্ন বহু কথা বলে তারা বাজার গরম করেছে। তো ডিসি সাহেব বললেন, এত বাড়াবাড়ি না করে আসেন, আপনারাও কিছু আলেম আসেন, ওনাদের কোনো আলেম থাকলে ওনারা আসুক, আপনারা আমাদের উপস্থিতিতে কথা বলেন। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই, আরো অন্যান্য সংস্থার সবাই একমত হয়েছে এবং ওই স্থানীয় যারা সাবেক যারা নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের তারাও সেই ব্যাপারে একমত হয়ে সুন্দর একটা পরিবেশ করেছিল। আলহামদুলিল্লাহ, তাৎক্ষণিক আমি 2 দিনের মেসেজে, বেশি আগে জানতে পারিনি, 2 দিনের মেসেজে আমরা কয়েকজন আলেম সেখানে যথা সময়ে, মানে যেই টাইম দেওয়া হয়েছে ডিসি সাহেবের পক্ষ থেকে, এই টাইমের আগে গিয়ে ওই অফিসে আমরা বসে আছি। 2.5 ঘন্টা বসার পরে ডিসি সাহেব ওনাদের বারবার ফোন করাইলেন লোক দিয়া। ওনারা বলছে আমি অমুক জায়গায় আছি, ওই জায়গায় আছি, আসতেছি, হ্যান ত্যান। পরে দেখা গেল 2.5 ঘন্টা পরে খবর আসলো ওনারা আসবে না। আমরা বলবো আমরা ঝগড়া দরকার নাই, ওনারাই যেহেতু ডাকছেন, ওনারাই আসেন নাই, আমরা তো মেহমান, আপনি ডাকছেন আমরা আসছি, এখন বাকি সিদ্ধান্ত আপনি নেবেন। পরবর্তীতে যদি আবার বলে আমরা বাহাস করবো, আমরা কিন্তু ওনাদের কর্মচারী না, আপনি ডাকছেন আমরা আসছি। পরবর্তীতে আসতে হলে বসতে হলে অবশ্যই ওইভাবে বসতে হবে। তো এই বিষয়টা আলহামদুলিল্লাহ গোটা শেরপুর না, বৃহত্তর ময়মনসিংহ বিভাগে একটা ভালো মেসেজ গেছে। আমরা গিয়েছিলাম, কিতাব বেশি নেইনি, মাত্র অল্প কয়টা কিতাব হাতে করে নিয়ে গেছি। এতেই যদি এই অবস্থা হয়, যদি কয়েক গাড়ি কিতাব নিয়ে ওখানে কয়েক ডজন আলেম নিয়ে ঢুকতাম, সুন্নি জনতাকে সোশ্যাল মিডিয়ায় অনলাইন অফলাইনে জানাইয়া তারপরে যদি আমরা ঢুকতাম, তাহলে তো তারা এখান থেকে পালাইবার সুযোগ পাইতো না, ঠিক না? আমরা তো এটা চাই নাই, আমরা চাচ্ছি আহো খেলা হবে। চুপচাপ গিয়ে বসে আছি, শুধু চাই একবার যদি ভাষে পাইতাম, কারণ দেশবাসীর জানার দরকার। সবাই তো বড় বড় চিৎকার মারে, হ্যান করেন গা, ত্যান করেন গা, কত কিছু তো বলে। একবার একটা সিচুয়েশন হোক, এই জন্য আমি চুপচাপ আসছিলাম, চুপচাপ ডিসি অফিসে গেছি, কোনো এলান নাই। আমার উদ্দেশ্য হলো আহো জাতির সামনে তোমাদের মুখোশ উন্মোচন করে দিন। ভাগ্য ভালো, তাদেরই ভালো ভাগ্য। আমরা আরো একটু এই বিষয়টা একটু দীর্ঘায়িত হয়ে গেল, লেন্দি হয়ে গেল আর কি। তারপর আমরা সংঘাত চাই না, লাইনে আসেন। বলৎকারের যে ইতিহাস আমার ভাই তুলে ধরছে, বাংলাদেশে না সারা পৃথিবীর ইতিহাসে বলৎকারের এত বড় কিতাব আমি দেখি নাই। হ্যাঁ, বিশ্ব বলৎকারের কিতাব। আমার হেলালি দাদা কয় এটার নাম বিশ্ব বলৎকারের কিতাব। এই বইটা আমাদের কাছে একটা করে উনি দিয়েছেন। এটা আমাদের বিশেষ দায়িত্বশীল যারা আছে, মনে করেন মাঝে মধ্যে দরকার লাগতে পারে, আপনারা এই বইটা সংগ্রহ রাখবেন এবং প্রশাসনের যারা দায়িত্বশীল লোক আছে না, তাদের কাছে একটা গোপনের এটা সেন্ড করে দিবেন বইটা, যে বইটা দেখেন। তাদের ইতিহাস সব এটার মধ্যে আছে। বইটা মারাত্মক একটা বই, হ্যাঁ, একেবারে মজমুয়ে বালৎকার। এটা আপনারা সংগ্রহ রাখবেন, আপনাদেরও দরকার আছে। কোন হুজুরে কোন জায়গায়, যারা মাজার ভাঙতে আসতেছে, এই হুজুরা কোন জায়গায় কি করে আইছে ছবি শুদ্ধ আছে। পত্রিকার পেপারের যে কাটিং, একবারে ইউটিউবের লিঙ্ক নাম্বার, পুরা ইতিহাস শুদ্ধ এটার মধ্যে আছে। যারা আজকে মাজার ভাঙতে চায়, এদের যে ব্যাকগ্রাউন্ড কি, এটা আপনাদেরও জানা থাকার দরকার আছে। পাগলের সংখ্যা দিন দিন বাড়বে। শোনো যুবক ভাইরা, শোনো, এবারে আছে, তোমরা খুশি হইবা না। আগামী 5-10 বছর পরে বাংলাদেশে পাগলের সংখ্যা বাড়বে, মনে রাখো। কোন পাগল জানো? রাস্তা ব্রেইন আউট হয়ে ঘুরতেছে, ওই মানুষের কাছে হাত পাততেছে, ডেন্ডি খাইতেছে, গাঞ্জা খাইতেছে, মাজারের সিন্নি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াইছে। পাগলের সংখ্যা বাড়বে। কেন বাড়বে জানো? তোমাদের এই প্রজন্মের অসংখ্য যুবক মা বাবার সাথে দুর্ব্যবহার করো। তোমাদের এই প্রজন্মের অসংখ্য যুবক আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছ। এটার ফল তোমাদের ভোগ করতে হবে। সংবাদটা খারাপ, কিন্তু এটাই হবে। যদি বাঁচতে চাও, যত তাড়াতাড়ি পারো নিজের মা বাবার কাছে এখনই মাপ চাও। যদি বাঁচতে চাও, তাহলে যে আল্লাহর ওলির দরবারে গিয়ে বেয়াদবি করেছ, তাড়াতাড়ি ক্ষমা চাও, না হলে পাগলের সংখ্যা বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।